আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধীর দেবক গ্রামবাসী, পাড়া প্রতিবাসী, আপনারা কম বেশি জানেন আজকের এই প্রোগ্রামের ডেটটা 27 তারিখ করা হয়েছিল। মাধ্যমিক পরীক্ষা কারণে ডেটটা একটু এগিয়ে আনা হয়েছে। আগামী 27 তারিখ সম্ভবত মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। তো সরকারি তরফ থেকে, বিশেষ করে পঞ্চায়েত অফিসের তরফ থেকে প্রোগ্রামটা এগিয়ে বা পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। সেজন্য কর্তৃপক্ষরা পঞ্চায়েতের নির্দেশ মান্য করে এরা ডেটটা পরীক্ষার আগে সাব্যস্ত করেছে ইনশাআল্লাহ। কারণ তারা বলেছিল জলসা করো কিন্তু মাইক চালানো যাবে না, খালি মুখে ওয়াজ করতে হবে যদি 27 তারিখে করো। তো এখনকার জলসা তো আর খালি মুখে হয় না, ঠিক ঠিক না? মানে ঘুমন্ত ব্যক্তি যাতে শুনতে পায় এই জন্য মাইকের ব্যবহার। আর শ্রোতা যারা স্টেজের সামনে বসে তাদের মাইক লাগে স্টেজের সামনে যারা বলবে তাদের তো মাইক লাগবে না। বক্তাদের কণ্ঠের আওয়াজ কম বেশি সাধারণ মানুষের আওয়াজের থেকে উচ্চ আওয়াজ হওয়া উচিত যাতে সব মানুষ শুনতে পায়। কিন্তু প্রকৃতির নিয়ম, আগে সেই নিয়ম এখন ব্যান্ড হয়ে গেছে। এখন মাইক ছাড়া কোনো জলসা হবে না। আর মাইক চালালে ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছে তাদের পড়াশোনা ডিস্টার্ব হবে, অসুবিধা হবে, রেজাল্ট ভালো হবে না। একটা বছর তারা পড়াশোনা করছে, যার কারণে তাদের রেজাল্ট ভালো হোক, উচ্চ শিক্ষিত বা শিক্ষিতা হোক, এটা আমরা সকলে চাই। এ কারণেই ডেটটা একটু এগিয়ে আনা হয়েছে 27 তারিখের জায়গায় 24 তারিখ নাকি? আর 24 তারিখ পাড়া প্রতিবাসীদের কাছে আমি অনুরোধ রাখছি, মাইকের মাধ্যম দিয়ে আপনারা যারা আওয়াজ শুনতে পাচ্ছেন সকলে বিবি বাচ্চার মোহমায়া পরিত্যাগ করে শান্তির শয্যা, বিছানা, লেপ কম্বল ছেড়ে এই বেহেশতের বাগানের মর্যাদা রক্ষার্থে কিছু সময়ের জন্য, সারা রাত হবে না, সম্ভবত 12টার ভিতরেই প্রোগ্রাম শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহর বেহেশতের বাগানে কে না বসতে রাজি? আচ্ছা, জান্নাতে কে কে যেতে চান না একটু হাত তুলে দেখি। জান্নাতে, বেহেশতে, বাংলায় যারে স্বর্গ বলা হয়, পরম শান্তির জায়গা, যেখানে দুঃখ নাই, ব্যথা নাই, অভাব নাই, রোগ নাই, শোক নাই, জ্বালা নাই, যন্ত্রণা নাই, শুধু সুখ আর সুখ, শান্তি আর শান্তি। বাজার ঘাট করতে হবে না, রান্না বান্না করতে হবে না, পেশাব ঘরেও যেতে হবে না, পায়খানা ঘরেও যেতে হবে না, এমনকি আমাদের পিছনের দরজা দিয়ে হাওয়া বার হয় সেটাও হবে না। সকলে বলুন সুবহানাল্লাহ। এইরকম ভালো জায়গায় কে না যেতে চায়? যত ধর্মাবলম্বী আছে পৃথিবীতে, হিন্দু, জৈন, শিখ, বৌদ্ধ, চৈতন্য, ইহুদি, খ্রিস্টান, কোল, ভিল, নাগা, খাসা, মুন্ডা, আর্য, অনার্য, আদিবাসী, সাঁওতালি, যত ধর্মাবলম্বী আছে প্রত্যেকে স্বর্গে বা বেহেশতে যেতে চায় না? চায়। এই জন্য আপনারা যেতে চান না এমন ব্যক্তি আমি দেখি নাই। কারণ হাত উঁচু করতে বলেছিলাম, কেউ তোলেন। তাহলে এখানেই প্রমাণ হচ্ছে, বোঝা যাচ্ছে যে আমরা জান্নাত বা বেহেশতে সকলে কথা বলে চাই। তো আলহামদুলিল্লাহ, সেই বেহেশতের বাগান নবী বলছেন পৃথিবীতে দুটি জায়গা হলো বেহেশতের বাগান। কটি? দুটি জায়গা হলো বেহেশতের বাগান। একটি জায়গার নাম হলো এই কোরআন হাদিসের মজলিস। একটি জায়গার নাম হলো এই কোরআন হাদিসের মজলিস, যেখানে আল্লাহর পাক কালাম কোরআন তেলাওয়াত হয়, বিশ্ব নবীর জবানি হাদিস শরীফ পাঠ করা হয়। এই জায়গাটা হলো পৃথিবীতে বেহেশতের বাগান। জলসা শেষ হয়ে যাবে, বাগান বন্ধ হয়ে যাবে। আর একটা জায়গা হলো বেহেশতের বাগান, সেটা হলো মসজিদ। কি নাম বললাম? মসজিদ। কারণ এখানে গল্প গুজব, কথাবার্তা, হাসি ঠাট্টা কিছুই চলে না। মসজিদ হলো ইবাদতের জায়গা। আল্লাহ নবী বলছেন খায়রুল বিকায়ে মাসাজিদুহা ওয়া শাররুল বিকায়ে আসওয়াকুহা।
পৃথিবীতে উত্তম ভালো জায়গা যদি কিছু থাকে সেই জায়গাটির নাম হলো মসজিদ। পৃথিবীতে নিকৃষ্ট খারাপ জায়গা যদি কিছু থাকে সেই জায়গাটির নাম হলো মার্কেট বা বাজার, যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করা যায়। নবী বলছেন সবথেকে খারাপ জায়গার নাম বাজার, আর সবথেকে উত্তম জায়গার নাম মসজিদ। মসজিদে থাকলে নিরাপদে আপনি থাকতে পারবেন, কেন ওখানে কোনো ব্যক্তি কোনো ব্যক্তির উপরে আঘাত করে না, কেউ কারো নামে বাজে মন্তব্য করে না, কেউ কাউরে গালি দেয় না, কেউ কারো বড় অত্যাচার করে না। মসজিদ হলো ভালো জায়গা, সেই জায়গায় থাকলে আল্লাহর রহমত বর্ষিত হয়, আর এই জায়গায় বসলে আল্লাহর আসমানি রহমত বর্ষিত হয়। যদি বলেন হাদিসের ডকুমেন্ট, তাহলে আগামীতে বক্তৃতার ভিতরে তত্ত্ব আসলে কোরআনের আয়াত দিয়ে তত্ত্ব দিয়ে মগজ সাফ করা হবে ইনশাআল্লাহ। জোরে বলুন আমিন। এজন্য আশেপাশে যারা আছেন, ঘুরে ঘুরে বেড়াচ্ছেন বা বিভিন্ন গল্প গুজবে মত্ত আছেন, আমি সকলের কাছে অনুরোধ রাখছি এই মজলিসের সৌন্দর্য শ্রীবৃদ্ধি করুন, এখানে এসে বসে পড়ুন। আর কর্তৃপক্ষ যুবক ভাই তোমরা যারা আছো, আমার ধারণা যদিও আমি এই পাড়াটায় ঢুকি নাই, তবে তেমাথার ওখান থেকে ভিতরে প্রোগ্রাম আমি বোধহয় দুবার তিনবার এসেছি, যেখানে ওমর সিদ্দিকী আসতেন, জানেন তো ওই তেমাথার ডান পাশে, ওখানে দুবার তিনবার আল্লাহ ধমকে নিয়ে এসেছেন। তবে ভালো মানুষের সমাগম হয়। তো এখানে যতটা প্যান্ডেল করা হয়েছে, আমি আশা রাখছি আরো কিছু জায়গা বাড়াতে হবে, এটা আমার ধারণা। হয়তো ভুল হতে পারে, সত্য হতে পারে। যারা ভলান্টিয়ার আছো পিছনের দিকে আরো একটা জায়গা বাড়িয়ে দাও, অন্তত আমার বক্তৃতার সময়। তারপরে কেউ যদি কম্বলে ঢুকে যায় সেটা তাদের ব্যাপার, অন্তত যত সময় আমি আসি এখন যৌবন সময়, ঠিক কি না? জলসার যৌবন সময় 8টা 10টা। তো যাই হোক, আমাদের জন্য 2-5 মিনিট 7 মিনিট আমরা একটু অপেক্ষা করেছি, কারণ এই মক্তবে নামাজ হচ্ছিল। নামাজ চলাকালীন ওয়াজ করা যাবে, ওয়াজ করা যাবে না। আর নামাজ চলাকালীন ওয়াজ করলে মানুষের মন ওয়াজে যাবে, করাকা করেছি এটারও খেয়াল আসবে না, ঠিক কি না? মন চলে যাবে অন্যদিকে। যার কারণে আমরা নিস্তব্ধতা অবলম্বন করে কিছু সময় অপেক্ষা করলাম। ইনশাআল্লাহ নামাজ শেষ হয়ে গেছে। সারা রাত আর নামাজের কোনো তাগিদ আছে? সারা রাত আর নামাজের কোনো তাগিদ না। আচ্ছা, আপনার বাড়িতে আসার সময় ইতিকাফের নিয়ত করে এসে বসেছেন নাকি? আমি দুইটা একটা কথা বলতে বলছি, দেখছি আপনারা কেউ কিচ্ছু বলছেন না, হুহাও করছেন। কি ইতিকাফের নিয়ত করে এসে বসেছেন নাকি? এই মাস চলে যাবে, তারপর ইতিকাফের মাস আসবে। ঠিক বললাম না ভুল বললাম? এই মাস চলে যাবে, তারপরে ইতিকাফের মাস আসবে। এই মাসটা চলে যায়, এই মাস চলে যাওয়ার পরে যখন ইতিকাফের মাস আসবে, তাও রমজানের শেষ দশকে। কোন দশকে? শেষ দশকে 20 থেকে 30 এই দশকে ইতিকাফ করতে হয়, নীরবতা অবলম্বন করতে হয়, কথা বলতে নাই। তখন আমরা চিন্তা ভাবনা নেব ইনশাআল্লাহ। এখন একটু কথা বলবো। বক্তা শ্রোতা কথার বিনিময় করলে ওই মজলিসে জজবা তৈরি হয়, আর যে মজলিসে বক্তা শ্রোতার কথার বিনিময়ে জজবা তৈরি হয়, আল্লাহ ওই মজলিসে রহমতের দরজা খুলে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, রহমত আমরা কে কে চাই না? আর একটা বার কে একটু হাত তুলে দেখানো যাবে যে আমরা রহমত আল্লাহ চাই না, দয়া চাই না, করুণা চাই না? কি হাত তোলা যাবে না? যাবে না, কারণ আমরা প্রত্যেকেই আল্লাহর রহমত চাই। আর আল্লাহর রহমত দয়া করুণা ছাড়া কবর, হাসর এবং মিজানের গাড়ি পাল্লায় আমরা নিষ্কৃতি পেতে পারবো না। এই জন্য আল্লাহর রহমত আমরা প্রাপ্ত হয়ে যেন বাড়ি ফিরতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। সকলে বলুন আমিন। বাবাজি ওইখানে বসলে হবে, একটু আমার কাছের দিকে এগিয়ে আসতে হবে। পরে যারা আসবেন পিছনে বসবেন। উট কোরবানি সব থেকে আপনি কেন বঞ্চিত হবে? তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আলেমদের যত কাছাকাছি যে বসা যাবে, আল্লাহ খুশি হয়ে যে তাদের সারা জীবনের সগীরা গুনাহগুলো maaf করে দিয়ে বেগুনা বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জ্যৈষ্ঠ মাসের গরমের মতো পাতলা হয়ে বসবেন। জ্যৈষ্ঠ মাসের গরমে মানুষ গায়ে গায়ে বসতে চায় না, গরম লাগার ভয়। এখন মাঘ মাস এখনো যায় না, ঠিক কি না? মাঘ মাস চলছে। আমাদের দেশে বাংলা একটা প্রবাদ আছে, মাঘের শীত আলহামদুলিল্লাহ। এইরকম আমার কথা টেনে বললে তো খুশি হই।
আমি একটু চুপ করে থেকে রেস্ট নিতে পারি, হাফ টাইম করতে পারি। আর সব কথা আমার বলতে হলে তো অসুবিধা দেখা দেবে। এই জন্য আমার কিছু কথা আপনাদের জানা থাকলে সঙ্গে সঙ্গে আবার মাইকে আওয়াজ বাড়াতে হবে, যেরকম ছিল সেরকম রাখবে। বেশি জোর দিলে গম গম করবে, ঢোল তবলার মতো বক্তা বক্তৃতা করে বক্তাও বুঝবে না, শ্রোতা বুঝতে পারবে না। আমার কণ্ঠের আওয়াজ শুনলেই এনাফ, যথেষ্ট। ও দরজা খুলে কারো শোনার দরকার নেই। যারা মজলিসে বসবে না তাদের দরজা জানলা খুলে শোনার দরকার নেই। আর ও শুনে কোনো লাভ হবে না। কারণ দেখবেন মুরগি যখন তাবায় দেয় ডিম দিয়ে, দেখেছেন তো নাকি? মেয়েরা মুরগি ডিম দেয়, তাবায় দিয়ে বসায়। এবার মুরগি সেই ডিমের উপরে বসিয়ে দেয়। আচ্ছা, যে ডিমে তা লাগবে না ও ডিমে বাচ্চা হবে? ও ডিম কি হয়? ঘোলা পড়ে যায়। ও ডিম ঘোলা পড়ে যায়। সেই খোদার কসম, এটা হলো একটা তাবা। আজকে কি বললাম? তাবা। এর বাইরে যারা থাকবে হাজারো আওয়াজ শুনবে, কিন্তু ওরা ঘোলা পড়া ডিমের মতো হবে। ওরা ঘোলা পড়া ডিমের মতো হবে। ও ডিমে কোনো কাজ হবে না। এই জন্য একটু কষ্ট করতে হবে। আল্লাহ পাক কোরআন পাকেও তথ্য দিয়েছেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা শাআ। আল্লাহ কোরআনে বলছেন মানুষের জন্য কোনো কিছুই নাই, তবে চেষ্টা করে যেটা অর্জন করে আল্লাহ সেটা তাদের দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। লাইসা লিল ইনসানি ইল্লা মা শাআ। মানুষ চেষ্টার দ্বারা যেটা অর্জন করে সেটাই তার নসিবে জড়বে। ঘরে কোরিয়ান কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকবে জানালা খুলে, ওর নসিবে জড়বে কিছুই জড়বে না, শুধু আওয়াজ শুনবে। আপনারা এসেছেন, আপনাদের সাধুবাদ জানাই। এই রকম কোরআনী মজলিসে বেহেশতের বাগানে মরণের দিন পর্যন্ত আমাদের সকলকে আসার এবং বসার সুযোগ আল্লাহ যেন দান করেন। সকলে বলুন আমিন। যারা আশেপাশে আছেন, চায়ের দোকানে, মিষ্টির দোকানে বা মুদিখানার দোকানে দুনিয়াবি গল্প গুজব না করে সকলেই বাগানে আসুন। যেদিন আপনার পাশে কেউ দাঁড়াবে না, সেই দিন এই কোরআনের মজলিস আপনাকে টেনে নিয়ে জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন, বসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লাউলা আন হাদানাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু শাহাদাতান মান আমানা বিল্লাহি ওয়া কাফারা বিজিবতি ওয়াত তাগুত ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া হাবিবানা ওয়া শাফিয়ানা ওয়া সামাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আবদুহু ওয়া রাসূলুহু নবিয়ুল মাকারিমিল আখলাকিল মাওসুফ ওয়াবিল কামালিল আওসাফিল মানউত ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির
الرحيم من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم فلا خوف عليهم ولا هم يحزنون সকলে প্রাণ খুলে উচ্চ রবে গলা ছেড়ে বলুন আল্লাহু আকবার। আর একটু জোর হবে না। বক্তারা বক্তৃতা করলে ভিতরের গেঞ্জি পর্যন্ত পানিতে চুবালে যেমন গেঞ্জি ভিজে যায়, বক্তাদের ভিতরের গেঞ্জি ওই রকম ভিজে যায়, জামাও পর্যন্ত ভিজে যায়। কারণ বক্তৃতা করার কারণে। বক্তৃতা করাটা কিন্তু সহজ নয়, এটা দুরূহ কষ্টের ব্যাপার। আপনারা বসে বসে যদি শুধু শোনেন, আওয়াজ কম তোলেন, তো আপনারা তো হিমালয় পাহাড় হয়ে যাবে ভাই। কি পাহাড় বললাম? হিমালয় পাহাড়। আমাদের ভারতের উত্তরে নেপাল ভুটানের দেশে একটি পাহাড় আছে, এই পাহাড়টির নাম হলো হিমালয়। এই পাহাড় গরম না ঠান্ডা? আলহামদুলিল্লাহ, পাহাড়টা হলো ঠান্ডা। বিজ্ঞানীরা তথ্য দিয়েছেন পাহাড় থেকে 4 কিলোমিটার দূরে কোনো মানুষ যদি খালি গায়ে 3.5 থেকে 4 ঘন্টার মতো খালি গায়ে দাঁড়িয়ে থাকে, ওর জন্য বাঁশ কাটতে হবে, শ্মশানে ওরে নিয়ে যেতে হবে। তার মানে বোঝা গেল লোকটা পাহাড়ে ঠান্ডায় আড়ষ্ট হয়ে মারা যাবে। তো আমি চাইছি না আপনারা মাঘ মাসের শেষ লগ্নে চুপ করে বসে থেকে হিমালয় পাহাড় মতো হয়ে ঠান্ডা হয়ে যান। আপনাদেরও কণ্ঠের আওয়াজ আমার সঙ্গে তুললে অবশ্যই আপনারা গরম হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো একটু আওয়াজ তুলতে আপত্তি আছে কারো? আপত্তি নাই। আর যার আওয়াজ তুলতে বলেছি তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহর নামের আওয়াজ তুলতে আমাদের আপত্তি আছে? যে আল্লাহ পাক সমস্ত সৃষ্টির সেরা করে আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন, বাঘ বানাননি, ভল্লুক বানাননি, হাতি বানাননি, গন্ডার বানাননি, জলস্থি বানাননি, সিংহ বানাননি, হিংস্র জীব জন্তু বানাননি, আবার ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ব্যাঙ, মাছি, মশা, পিপিলিকা, কীট পতঙ্গ, জীব জন্তু আমাদের কিছুই বানাননি। আল্লাহ আমাদের বানিয়েছেন সমস্ত সৃষ্টির ভিতরে সেরা করে। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা তথ্য দিচ্ছেন আল্লাহ পৃথিবীর সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য সৃষ্টি পাঠিয়েছিলেন পৃথিবীতে 18,000-এর মতো। কত বললাম? তফসিরে রুহুল বায়ান, তফসিরে মাওজুহুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশফ, তফসিরে জালাল কোরআন, বিখ্যাত তফসিরের কিতাবে লেখকেরা লিপিবদ্ধ করেছেন এই পৃথিবীর সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি পাঠিয়েছেন 18,000। কোন বা বর্ণনাকারী তফসিরের কিতাবে লিখেছেন, তফসিরের কিতাবে বর্ণনা করেছেন 18,000 থেকে কিছু বেশি পাঠিয়েছিলেন। আবার কোন বর্ণনাকারী তফসিরের কিতাবে লিখেছেন 18,000 থেকে সীমিত কিছু কম ছিল। কেউ বলেছেন 18,000, কেউ বলেছেন 18 থেকে কিছু বেশি, কেউ বলেছেন সীমিত কম। তো অধিকাংশ তফসিরের কিতাবে লেখা হয়েছে পৃথিবীতে সৃষ্টির সংখ্যা আল্লাহ পাঠিয়েছিলেন 18,000। এই সৃষ্টি থেকে প্রোডাকশন হাইব্রিড বাড়তে এখন বর্তমান সৃষ্টির সংখ্যা 21 শতাব্দীর যুগে 1.5 লক্ষ ছাড়িয়ে গেছে। কতটা বলা? এখান থেকে 20-50 বছর আগে দেখবেন আপনি পাঙাশ ট্যাংরার নাম কোনোদিন শোনেননি, দেখা তো তেলাপিয়া মাছ জীবনে দেখেননি, হাইব্রিড মাগুর জীবনে দেখেননি। ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাইরা জাপানি পুরি জীবনে দেখেননি। হাইব্রিড প্রোডাকশন বাড়িয়ে ফসল আদি থেকে শুরু করে এখান থেকে 20-50 বছর আগে জার্সি গরু দেখেছেন। একটু কথা বলতে হবে। জার্সি গরু দেখেননি আমার ভাইরা, যার দেহটা মহিষের গরুর মতো, মাথার দিককার পোর্শনটা, পিঠের দিকে তাকালে আপনি দেখবেন মহিষের ভাব, যার ঝুটি টুটির কিচ্ছু বালাই নাই, ঘাড় গর্দন সমান। ঠিক বললাম না ভুল বললাম?
এই রাশিগুলো আপনি জীবনে দেখেননি। আর কত কিছু হাই হাই পশু হাই হাই জিনিস এই পৃথিবীতে তৈরি হচ্ছে। এর থেকে ওর থেকে প্রোডাকশন দিয়ে পোল্ট্রি মুরগি দেখেছেন এখানে 20-50 বছর আগে কথা বলে পোল্ট্রি মুরগি দেখেননি। এখন বাজারে যাচ্ছেন, আত্মীয় আপনজন এসেছেন, দেশি মুরগি আর দরকার নাই, পোল্ট্রি এনে বিসমিল্লাহ আল্লাহু আকবার, যত খাবি খা। ঠিক না ভুল? এ তো ছিল না, তখন সৃষ্টির সংখ্যা ছিল 18,000। এর থেকে ওকে প্রোডাকশন নিয়ে বিজ্ঞানীরা বানিয়েছে 1.5 লক্ষের মতো সৃষ্টি। আগামীতে আরো বাড়বে না কমবে? আরো বাড়বে। আমার ভাইরা, এখন এই 1.5 লক্ষের মতো সৃষ্টি পৃথিবীতে যা আছে, আমরা সেই থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি, সেই থেকে জন্মগ্রহণ করেছি। আল্লাহ বললেন, শোনো, 1450 বছর আগে আমি কোরআনের তত্ত্ব কোট করে দিলাম এবং কিয়ামত পর্যন্ত আমার তত্ত্ব সত্য থাকবে। একটা তত্ত্ব কেউ মিথ্যা বানাতে পারবে না, ভুল বানাতে পারবে না, অমূলক বলে আখ্যা দিতে পারবে না। আমার কোরআনের ভিতরে যত তত্ত্ব পরিবেশন করা হয়েছে 114টি চ্যাপ্টার, সূরা, অধ্যায়, 6666টি সেন্টেন্স, বাক্য, আয়াত, 3,44,740টি হরফ বর্ণমালা অক্ষর দিয়ে আমি কোরআনকে পুরো কমপ্লিট করে তোমাদের ঘরে পৌঁছে দিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষ এই কোরআনের 114টি চ্যাপ্টার, সূরা, অধ্যায়, 6666টি সেন্টেন্স, বাক্য, আয়াত, 3,44,740টি হরফ বর্ণমালা অক্ষর। আবার কোন বর্ণনাকারী কিছু কম বেশিও বলেছেন, গুনতে যে কিছু কম বেশি বলেছেন। যাই হোক, এই কোরআনের একটা অক্ষর কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করাতে পারবে না। কোরআনে যা ছিল অতীতে, বর্তমানে তাই আছে, ভবিষ্যতেও তাই থাকবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের শুরুতেই তত্ত্ব দিলেন আমাদের মগজ সাফ করার জন্য। আল্লাহ কোরআনের শুরুতেই ইন্ট্রোডাকশন, সূচনা ভূমিকাতে জানালেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমার পবিত্র বাণী লাউহে মাহফুজে সংরক্ষিত মিষ্টি মধুর সত্য কথা, যেটা উম্মতে মুহাম্মাদের কল্যাণের জন্য অতীতকালে সংরক্ষণ করে রেখেছিলাম আর শেষ পয়গম্বরের কাছে নাযিল করলাম। শেষ পয়গম্বরের পরে কিয়ামত অবধি আর কোনো পয়গম্বরের আগমন হবে না, কোনো নবী পৃথিবীতে আসবে না। এই কোরআন পৃথিবীর কিয়ামত অবধি মানুষের জন্য এনাম যথেষ্ট হবে। এই জন্য আমার কোরআনের ভিতরে যত বিষয়ে তথ্য দেয়া হয়েছে, যত নবী আম্বিয়াদের কথা বলা হয়েছে, যত ওলিয়া উলিয়াদের জীবনী কোট করা হয়েছে, যত বিজ্ঞানের কথা বলা হয়েছে, যত দর্শনের কথা বলা হয়েছে, যত ইঞ্জিনিয়ারের কথা বলা হয়েছে, যত ভূতত্ত্ববিদ সম্পর্কে তথ্য দেয়া হয়েছে, গাছপালা সম্পর্কে যত তথ্য দেয়া হয়েছে, লা রাইবা ফিহি, একটা তথ্যের ভিতরে শস্য দানা পরিমাণ সন্দেহ নাই এবং কোনো ভুল নাই, কোনো বাজে কথা লেখা নাই। ইট ইজ ট্রু ফ্যাক্ট, সব কথাগুলো সত্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই কোরআনে আল্লাহ পাক 114টি সূরা, চ্যাপ্টার, অধ্যায় দান করেছেন। একটি সূরার নাম হলো সূরাতুত তিন। কি নাম বলা? সূরাতুত তিন। 3 শব্দ দিয়ে আল্লাহ সূরাটা শুরু করেছেন, এজন্য 3 নাম দিয়ে সূরাটা কোট করেছেন। আমি একটুখানি আপনাদের কাছে আলগা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া-তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু গলা ছেড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ 4টে জিনিসের কসম খেয়েছেন। কটা? আমরা মাঝে মাঝে কথা পাকা করার জন্য মানুষের সঙ্গে যখন কথা বলি, বলে আল্লাহর কসম, এই বলি না, আল্লাহর কসম। যেটা বলছে না বাস্তব সত্য, এই কথার কোনো দুই দিয়ে হবে না। মানুষকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধভাবে তার কথাটা বিশ্বাসযোগ্য করার জন্য মাঝে মাঝে আমরা কসম খাই। খোদার কিরে, আল্লাহর কসম, এরা বলি না মাঝে মাঝে।
আল্লাহ বলছেন আমি চারটি জিনিসের কসম খেলাম, তিন ফলের কসম খেলাম, জাইতুন ফলের কসম খেলাম, অতুরি সিনিন এবং মক্কার শহর বালাদুল আমিন, মক্কার কাবা শরীফের শহর আর সিনাই পর্বতের কসম খেয়ে তোমাদের বলছি, চারটি জিনিসের কসম খেয়ে বলছি আমার বান্দারা শোনো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন শোনো রে মানুষ, চারটি জিনিসের কসম খেয়ে তত্ত্ব দিচ্ছি যাতে তোমরা অবিশ্বাস না করো, অমূলক ধারণা না করো, আল্লাহর কথা ঠিক হতেও পারে না হতেও পারে, নাউজুবিল্লাহ, এমন ধারণা যাতে না করো। এই জন্য চারটি জিনিসের কসম খেয়ে বলছি, যত সৃষ্টি আমি পৃথিবীতে বানিয়েছি, যত সৃষ্টি পৃথিবীতে পাঠিয়েছি, সমস্ত সৃষ্টির ভিতরে মানুষ হলো সেরা। আর একটু জোরে হবে না? আল্লাহ বলছেন যা সৃষ্টি চোখে দেখতে পাও, যা চোখে দেখতে পাও না, সব সৃষ্টির ভিতরে আমি মানুষকে শ্রেষ্ঠ করে বানিয়েছি। চিল্লাই বলুন আল্লাহু আকবার। আমরা হলাম সেই মানুষ। তাহলে আল্লাহ নামের আওয়াজ আমরা পরিষ্কার করে তুলবো না বাঘ তুলবে? কথা বলতে হবে। ভল্লুক কি আল্লাহর নামের আওয়াজ আমার মতো বলতে পারবে? আল্লাহু আকবার এটা বলতে পারবে? সিংহ পারবে? গন্ডার পারবে? জলহস্তি পারবে? ইঁদুর পারবে? কুকুর পারবে? ব্যাঙ পারবে? সাপ পারবে? দেখবেন কুকুর ডাকে ঘেউ ঘেউ করে, গরুটাকে হুম্বা হুম্বা করে, ছাগলটাকে প্যা প্যা করে, বিড়ালটাকে ম্যাও ম্যাও করে, পাখিটাকে কিচির মিচির করে। ঠিক বললাম না ভুল বললাম? আর যত সৃষ্টি আছে তারা কেউ আল্লাহু আকবার আমাদের মতো সুন্দর করে বলতে পারে না। সেই আল্লাহর নামের আওয়াজ একটু তুলতে বলছিলাম। তাহলে এবার যদি আমরা ছাড়া কেউ আল্লাহর নামের আওয়াজ সুন্দর করে তুলতে না পারে, আর আল্লাহু আকবার শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ বড়। আচ্ছা, কথাটার ভিতরে কতটা মিথ্যা আছে? কথার ভিতরে মিথ্যা নাই। তাহলে মিথ্যা কথা বলতে মানুষ আপত্তি দর্শায়, কিন্তু সত্য কথা বলতে আমাদের অনীহা প্রকাশ করা কি উচিত নাকি? এই জন্য উচ্চরবে গলা ছেড়ে একবার বলুন আল্লাহু আকবার। وقال النبي صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل مظلم ويصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا ويعبر دينه بعرض من الدنيا رواه مسلم। ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি পয়গম্বরের জবানে তার কিতাব পবিত্র মুসলিম শরীফে লিপিবদ্ধ করেছেন। দুনিয়ার সব আলেম ওলামা মুফতিকারীরা একমত, পৃথিবীতে সবথেকে দামি নবীজির জবানের কিতাবের নাম হলো বুখারী শরীফ। কি নাম বললাম? আবার কোন বর্ণনাকারী বলেছে পৃথিবীতে সবথেকে দামি মর্যাদাবান নবীর জবানের নামক কিতাবের নাম হলো মুসলিম শরীফ। আবার কোন লেখকেরা লিখেছেন বুখারী শরীফের যেমন দাম মুসলিম শরীফেরও তেমন দাম, 50-50। বড় মুসলিম শরীফের দাম একটু বেশি বলেছেন কিছু বিজ্ঞ মানুষেরা, কারণ বুখারী শরীফে যত হাদিস লেখা 6,500-এর মতো, মুসলিম শরীফে 9,000-এর উপরে হাদিস লেখা। যে কিতাবে নবীজির জবানে একটু বেশি লেখা, সে কিতাবের দাম বেশি না কম? এই জন্য কিছু মানুষ বলেছেন বুখারী শরীফের থেকে মুসলিম শরীফের দাম বেশি। আবার অনেক বর্ণনাকারীরা লেখকেরা লিখেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইরাকের খোরাসানের বুখারা নগরীতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কোথায় বলে? ইরাক বলে একটি দেশ আছে পৃথিবীতে, মুসলিম দেশ। এই দেশের খোরাসান বলে একটি জায়গা আছে, খোরাসান শহর। এই শহরের পার্শ্ববর্তী মহল্লা গ্রাম, তার নাম হলো বোখারা। কি নাম বললাম? বোখারা। বোখারা আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহির কলিজার জিগার, তার বাবার নাম ছিল ইসমাঈল। কি নাম? ইসমাঈল। ইসমাঈল আর কার নাম ছিল বলেন তো?
আরে ঠিক হলো বলে, না হলে তো আমি আসি। আমি যদি তত্ত্ব ভুল দেই সঙ্গে সঙ্গে ধরে দেবেন, আমি সংশোধন করে নেব। আপনারা যদি ভুল তত্ত্ব দেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সংশোধন করার। তবে চুপ করে বসে থাকলে হবে না। আর একটা লোকের নাম ছিল ইসমাইল, বলতে পারবেন তার নাম কি? আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক, খোদা ভক্ত মানুষ। কি নাম আপনারা জানেন না? তাহলে তথ্যটা দেই। ইব্রাহিম পয়গম্বরের আল্লাহ দুটি পুত্র সন্তান দিয়েছিলেন। কটি? ইব্রাহিম পয়গম্বরের আল্লাহ দুটি পুত্র সন্তান দিয়েছিলেন। একটির নাম ইসমাইল, একটির নাম হলো ইসহাক। আল্লাহ দুই ছেলেকে পয়গম্বর বানিয়েছিলেন। শুধু তাই নয়, এই ইসমাইল পয়গম্বরের বেটা, বেটার বেটা, বেটার বেটা, চলতে 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 আমাদের আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ ইসমাইল পয়গম্বরের বংশে জন্মগ্রহণ করেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হাশেম থেকে শুরু করে, আব্দে মন্নান থেকে শুরু করে, আব্দুল মুত্তালিব থেকে শুরু করে, আব্দুল্লাহ থেকে শুরু করে, আল্লাহ পাক আব্দুল্লাহর নসলে মামিনার গর্ভে আমাদের প্রিয় নবীকে পাঠিয়েছিলেন। এনাদের পিতৃপুরুষ ছিল, আগের পুরুষে ছিল ইসমাইল আলাইহিস সালাতু সালাম। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। ইনি ছিলেন মা হাজেরার বেটা। কার বেটা? ইব্রাহিম নবীর বিবি ছিল দুটি, একটির নাম সারা, একটির নাম হাজেরা। সারার বংশে কোনো সন্তানাদি ছিল না বলে হাজেরা ইব্রাহিম নবীর বাড়িতে চাকরানি, দাসীগিরি করতেন। কি করতেন? আমাদের অনেক এলাকার ধনী মানুষ যারা আছে এদের বাড়িতে কাজের লোক রাখে না, থালা মাজা, ঝাড় ঝাড় দেওয়া, জামা কাপড় পরিষ্কার করা করে। এদের কাজের মেয়ে বলা হয়। এই কাজের মেয়ে হিসাবে বাড়িতে কাজ করতেন হযরতে হাজেরা। দেখতে খুব সুন্দরী ছিল আমার ভাইরা। তিনি বিপদের মাঝখানে পড়ে বাপ হারা, মা হারা সন্তান হওয়ার কারণে তাকে ইব্রাহিম নবীর বাড়িতে আসতে হয়েছিল। গিফট দিয়েছিলেন ওই দেশের বাদশা। লম্বা ঘটনা, নদীকে খুব বেশি যাব না, আসল জায়গায় আপনাদের পৌঁছাতে পারবো না। তো বাদশা গিফট দিয়েছিলেন পয়গম্বরকে, তাই গিফট হিসাবে হাজিরাকে নিয়ে এসেছিলেন। বাড়িতে কাজকর্ম করাচ্ছেন। হাজিরা কোনোদিন কোনো কাজের ভুল ধরতো না বা কাজের উপরে হিংসা করতো না, কোনো প্রতিকার করতো না। বাড়ির মালিক ইব্রাহিম খলিলুল্লাহ। আর বিশ্ব সুন্দরী নারীদের ভিতরে একজন নারী ছিলেন, তার নাম হযরতে সারা। বাদশা জাতি ছিলেন তিনি, বাদশার কন্যা ছিলেন। জোরে বলুন একটু সুবহান। আর একজন নারী ছিলেন পৃথিবীতে বিশ্ব সুন্দরী, তার নাম ছিল জুলাইখা। জীবনের শেষ লগ্নে পয়গম্বর ইউসুফ নবীর সঙ্গে তার প্রণয় হয়েছিল, বিয়ে হয়েছিল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরেকজন বিশ্ব সুন্দরী পৃথিবীতে ছিলেন, তিনি ছিলেন ফেরাউনের স্ত্রী। কি নাম বললাম? ফেরাউনের স্ত্রী। এর নাম ছিল হযরতে আসিয়া। জানেন তো? আরেকজন বিশ্ব সুন্দরী পৃথিবীতে পরবর্তীতে এসেছেন, তিনি হলেন আমাদের প্রিয় নবী রাহবার কামলিওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনের প্রথম স্ত্রী, যার নাম ছিল হযরতে খাদিজা। আরব সৌদি আরবের দেশে মক্কা নগরী শুধু নয়, যত সৌদি আরবের দেশ ছিল, ইরাক, ইরান, জর্ডান, কুয়েত, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া থেকে শুরু করে সৌদি আরব, আরো আমির শাহী, যত দেশ ছিল পার্শ্ববর্তীতে সব দেশের ভিতরে মা খাদিজা ছিলেন অপরূপা বিশ্ব সুন্দরী। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 80 বছর কোন বর্ণনাকারী বলেছেন, কোন বর্ণনাকারী বলেছেন 86 বছর বয়সে ইব্রাহিম নবী সন্তানের মুখ দেখতে পান নাই। কতদিন? 86 বছর বয়স পর্যন্ত কোন সন্তানের মুখ দেখতে পান নাই। স্বামী স্ত্রী মিলন থেকে শুরু করে যা কিছু করার করেছে, কিন্তু আল্লাহ যদি সন্তান না দেয়, হাজার চেষ্টা করলেও কি জমিতে ফসল হবে? হবে না। এই জন্য স্বামী স্ত্রী তাদের যা কর্তব্য কাজ, জীবন যৌবনে খোদানের বৃদ্ধি করা, সব কিছু করেছেন, কিন্তু সন্তান নাই। আমাদের এলাকায় অনেক নারী, অনেক পুরুষ আছে, তারাও বেজো বাবা, হাজার ডাক্তার দেখিয়েছে, কিন্তু সন্তান হন নাই। আর অনেক ব্যক্তির বাড়ি 4-5টা বাচ্চা, ওরা বলে এক জায়গায় শোবো না, আবার ঝামেলা করে 7টা হতে পারে।
মাঝে মধ্যে এক জায়গায় শয়ন করেছে স্বামী স্ত্রী, জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করতে গেছে, মনে করুন বছরে একদিন, আল্লাহ সেদিনই স্ত্রী পেটে বাচ্চা দিয়েছে। এরকম হয় না? হয়। আল্লাহ যখন দেন তখন দেন। অনেক মানুষ ছেলের চেষ্টা করছে, 6টা মেয়ে হওয়ার পরে ছেলে একটা হোক, 6টা মেয়ে হয়েছে, সব তো বিয়ে দিতে হবে, লোকের বাড়ি যাবে, আমাদের ঘর বাড়ির মালিক কে হবে, আর একটাবার রিক্স করি দেখি অন্তত 7 নম্বরে ছেলে হয় কিনা। একটু রিক্সের চিন্তা ভাবনা নিয়ে স্বামী স্ত্রী মিলন ঘটালো, স্ত্রী গর্ভবতী হয়ে গেল। 9 মাস 10 দিন অতিবাহিত হওয়ার পরে একটা বাচ্চা প্রসব করলো। স্বামী বলল আমি বাইরে আছি, স্ত্রী প্রসব বেদনা শুরু হয়েছে, বাইরে আছি, আল্লাহ যদি একটা ছেলে দেয় আমি 10 কেজি সন্দেশ খাওয়াবো পাড়ালাকে। ক কেজি? 10 কেজি সন্দেশ খাওয়াবো। বসে আছে, টাকা পকেটে করে নিয়ে শুধু করে আওয়াজ হবে, ও বুঝতে পারবে একটা বাচ্চা প্রসব হয়েছে। বাচ্চারা ছেলে হোক বা মেয়ে হোক, দুনিয়ার মুখ দেখলেই ওরা কাঁদে না? একটু কথা বলে কাঁদে। কথা বলতো কি পয়সা লাগবে, কথা বলতে পয়সা লাগে। অনেক জায়গায় বক্তা স্টেজে কালেকশন করে, একটু নারায়ে তাকবীর আল্লাহু আকবার দেয়, বক্তা একাই দেয়, শ্রোতা বলে ও দিচ্ছে, ও জাহাজ করুন, আমি কেন আল্লাহু আকবার বলবো? তাই বক্তারা মাঝে মাঝে বলে টাকা দিতে কষ্ট, তো আল্লাহু আকবারের ধ্বনি দিতে কষ্ট। এতে তো কষ্ট হওয়ার কথা নয়। আল্লাহর নামের আওয়াজ তুললে লাভ আছে না লস আছে? লাভ আছে। প্রতিটি অক্ষর কোরআনে আপনি তেলাওয়াত করবেন, পাঠ করবেন, 10টা করে সওয়াব আপনার নামামলে থলিতে লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার শব্দটার ভিতরে যে কটা অক্ষর আছে, প্রতিটি অক্ষরের বিনিময়ে সওয়াব হবে 10টা করে। তাহলে আমরা আল্লাহর নামের আওয়াজে কোনটা বোধ করব? এ অনীহা প্রকাশ করব। যখনই বক্তারা বলতে বলবে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির একটু বেশি বেশি করে করবেন। রাজি আছেন তো নাকি? কাল সকাল পর্যন্ত বেঁচে থাকবো, এ সার্টিফিকেট কোনো বিজ্ঞান দেবে, কোনো দার্শনিক দেবে, কোনো ইঞ্জিনিয়ার দেবে? এফআরসিএস লন্ডন ফার্স্ট ক্লাস ইবলিস শয়তান ওদের হাট আছে। মিনাল জিন্নাতে ওয়ান্নাস, শয়তান শুধু জিনের বাচ্চা নয়, মানুষের ভিতরেও শয়তান আছে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা নাস মিনাল জিন্নাতে ওয়ান্নাস, শয়তান বলে ভালো বলে শুনতেছ, শুনলে তোর আমলকারী হবে, জান্নাত হালাল বানাবে, আর আমি একা একা জাহান্নামে পড়ব। এই জন্য বাচ্চা কাচ্চা টেনে নিয়ে এসে এখানে অ্যাকশন করাচ্ছে। এটা শয়তানের কাজ, শয়তানের কাজ। শয়তান এই করি আপনি শুনতে দেবে না, আমার বলতে দেবে না। যাই হোক, ওরা পার হয়ে গেছে। আচ্ছা, বাচ্চারা শুনে কি আমল করবে? ওরা শুনে আমল করবে না, বরং ওরা যারা শুনবে তাদের ব্যাঘাত ঘটাবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন শয়তান জিনেদের ভিতরেও আছে, মানুষের ভিতরেও আছে। আল্লাহ আমাদের সকলকে খবিশ শয়তানের হাত থেকে নিষ্কৃতির ব্যবস্থা করুন। সকলে বলুন আমিন। তো এই হাজেরা যার কথা বলছিলাম, ইনি ছিলেন পৃথিবীতে অপূর্বা সুন্দরী একজন নারী ছিলেন। বাড়িতে কাজ চাকরানির কাজ করছেন, খুব সংসার করে বলে। তো কিছুদিন চাকরানির কাজ করে যাচ্ছেন, আর ইব্রাহিম নবী বৃদ্ধ বুড়ো হয়ে গেছেন, বয়স চলছে তখন 84 মতান্তরে 85 বছর। একটা সন্তান, স্ত্রী বিশ্ব সুন্দরী, সারা রাসূলে আল্লাহ দেয়। তো একদিন স্ত্রীর সঙ্গে বলছে, শোনো, তুমি বাজা না আমি বেজো, তোমার সন্তান নাই না আমার সন্তান নাই, একটু আমি পরীক্ষা করতে চাই। এখনকার মতো প্রযুক্তির যুগের বিজ্ঞান দর্শন ডাক্তার তখন ছিল, কথা বলে তখন কোনো ডাক্তার কিচ্ছু ছিল না। তো বলো, তুমি বাজা না আমি বেজো, তোমার সন্তান নাই দোষ আছে না আমার সন্তান নাই দোষ আছে, আমি একটু পরীক্ষা করতে চাই। স্ত্রী বলছেন, মা সালাকা ইয়া জাওজি, কি আপনি বলতে চাচ্ছেন একটু বলুন তো দেখি। বলছে, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি আরেকটা বিয়ে করে দেখতে পারি, সেই স্ত্রীর নসলে কোনো বাচ্চা হয় কিনা।
কোরআনের দিনের দাওয়াত, আল্লাহর আসমানি কিতাব, চটি কিতাব আল্লাহ পয়গম্বরের কাছে দিয়েছিলেন। সেই কিতাবের দাওয়াত মানুষের কাছে দিয়ে যাব, আল্লাহর পরিচয় দিতে যাব। আল্লাহ আমাদের পয়গম্বর বানিয়েছে, এলাকার জনগণের কাছে বলবো। কিন্তু সমস্যা দেখা দিল, আমি তো বিলুপ্ত হয়ে গেছি, মারা যাব, মরে গেলে আমাদের বংশ নসল কে চালাবে? সন্তান ছেলেও নাই, মেয়েও নাই। তো যদি অনুমতি দাও তাহলে একটা বিয়ে করে দেখতে পারি আল্লাহ বাচ্চা চাই কিনা। আচ্ছা, আমাদের মেয়েদের কাছে যে যদি বলি বাচ্চা কাচ্চা তো হলো না, 35, 40, 50, 60 বছর বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি, আর ভবিষ্যতে তো বাচ্চা হওয়ার লাইন নাই। তো যদি অনুমতি দাও একটা বিয়ে করে দেখতে পারি, আমাদের ঘর বাড়ির মালিক কে হবে ভবিষ্যতে? তুমি মরে যাবে, আমি মরে যাব, কে হবে মালিক? স্ত্রীরা বলবে একটুখানি দাঁড়াও, গোয়াল ঘর থেকে ঝাঁটাটা আনি। এ বলবে না, একটুখানি দাঁড়াও, ঝাঁটাটা আনার সময় দাও। ও গোয়াল ঘরে ঝাঁটা এনে উল্টো করে ধরিয়ে পিটবে না? মেয়েরা সব জিনিসের ভাগ স্বামীকে দিতে চায় না, মানে সব জিনিসের ভাগ অপরকে দিতে চায়, কিন্তু একটা জিনিসের ভাগ মেয়েরা অপরকে দিতে চায় না, সেটা হলো স্বামীর ভাগ। ঠিক বললাম? সব জিনিসের ভাগ দেবে মেয়েরা অপর মেয়েকে, কিন্তু একটা জিনিসের ভাগ মেয়েরা কাউকে দিতে চায় না, সেটি হলো স্বামীর ভাগ। ও চায় আমার ঘরে একমাত্র আমার স্বামী থাক, অপর কোনো মেয়ের ঘরে আমার স্বামী থাক, এটা কোনো মেয়ে চাইবে না। পৃথিবীতে নজির দেখালেন একজন নারী। আল্লাহ কোরআনে বলছেন, আর রিজালু কাওয়াবুনা আলাল নিসা। ও দুনিয়ার মেয়েরা, আমি তোমাদের স্বামী দিওকে, বিবাহিত স্বামী দিওকে, পত্নী দিওকে আমি হাকিম করে পৃথিবীতে পাঠিয়েছি। হাকিমের উপরে যেন হুকুম জারি করিও না, হাকিমের উপরে যেন কথা বলিও না। স্বামী যেটা বলবে সেটা নীরবতা অবলম্বন করে, সরল মনা হয়ে, মেজাজ গরম না করে স্বামীর হুকুমটার মান্যতা দেবে। তাহলে আমার কোরআনের ইজ্জত তুমি নারী রক্ষা করলে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বসিরহাট কোর্টে দেখবেন বিচারক থাকে, জজ থাকে, বিচারক থাকে। এই বিচারক যখন মাঝে মধ্যে চা খাওয়ার দরকার হয়, চাওয়ালারে ডেকে বলে কিনা, কিংবা বিচারকের পাশে যে থাকে এমন করে তার ডান হাতের মানুষ, তারে যদি বলে এক কাপ চা নিয়ে আয়, এখন যে চা এনে দেয়, পাখার হাওয়া দেয়, মাঝে মধ্যে কোনো হুকুম করলে শোনে। ও যদি বলে, ও হাকিম আমি এখন চুপ করে দাঁড়িয়ে আছি, আপনি এক কাপ চা এনে আমারে দেন, হাকিমের মর্যাদা থাকবে? কথা বলে সম্মান থাকবে না। হাকিমের সম্মান একেবারে ধুলোয় মিশে যাবে। যে আমার আর্দালি, যে আমার পিছনে খাটাখাটি করার জন্য, আমার হুকুম শোনার জন্য কম পয়সার মাইনের একটা চাকরি করে দিয়ে তারে রেখেছি, আর সে আমারে বলছে চা আনতে, আর আমি চা আনবার ও নাকি খাবে, তাহলে হাকিমের সম্মান বাঁচবে না। আল্লাহ বলেন তার থেকে অধিক সম্মান স্বামীদের। ও দুনিয়ার নারীরা, তার থেকে অধিক গুণের সম্মান হলো স্বামীদের। স্বামীর উপরে যেন হুকুম জারি করবে না, স্বামীর কথার উপরে কড়া ভাষায় মন্তব্য করবে না। স্বামী যেটা সিদ্ধান্ত নেবে তার উল্টো সিদ্ধান্ত যেন তুমি নিতে যাবে না। তার স্বামীর মর্যাদা নষ্ট করলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। কি হবে? দেবকে বলে মেয়ের আসতে দেবে না। ঠিক বললাম না ভুল বললাম? দেবকে মেয়েরা বলে আগামীতে আসতে দেবে না। বলে হুজুর ওয়াজ খুঁজে পাই না, আমাদের বিরুদ্ধেই বলছে। ওমা, আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না, আল্লাহর কোরআন যা বলেছে তাই বলবো। আপনার ভালো লাগলেও ভালো, খারাপ লাগলেও ভালো, আমার এর থেকে বাইরে কিছু বলার উপায় নাই। ঠিক বললাম না ভুল বললাম? বাইরে বলার কোনো উপায় নাই। এখন দুনিয়ার কোন মেয়ের কাছে স্বামী যদি বলে একটা বিয়ে করে দেখি, মেয়েরা কোনোদিন রাজি হবে না, কোনোদিন রাজি হবে না। স্বামীর ভাগ কোনো মেয়ে কাউকে দিতে চায় না। আমার কাছ থেকে স্বামীর টেনে নিয়ে অন্য ঘরে থাকবে, অন্য একটা নারী অন্য ঘরে থাকবে, জীবন যৌবনে কোথায় বৃদ্ধি করবে, জীবনে সংসার জীবনে সুখ শান্তি ভোগ করবে। এই মেয়েটার কি সারা রাত ঘুম হবে? কথা প্রথমে স্ত্রী সারা রাত ঘুম হবে না, কি করছে, কি হচ্ছে, কি গল্প করছে, এটা হাজার চিন্তা করতে করতে ফজরের আযান শুনবে। হযরত সারা
বাদশা জাদি আমার পয়গম্বরের স্ত্রী, এদের মনের ভিতরে ছিল জাহান্নামের ভয়। জোরে বলুন একটু সুবহান। এই জাহান্নামের ভয় হৃদয়ে থাকার কারণে বললেন, প্রাণের স্বামী পরীক্ষা নিরীক্ষা যদি করতে চান আমার কোনো দ্বিমত নাই, হাসরের মাঠে আপনি আমার বিরুদ্ধে মন্তব্য করবেন, আর একটা বিয়ে করলে আল্লাহ হয়তো একটা বাচ্চার মুখ দেখতে পেতাম, আর আমার বিরুদ্ধে আল্লাহ আল্লাহ সে বলবেন, আর আমার ঠিকানা হবে জাহান্নাম। আমি ওটা চাই না, আপনার সঙ্গে জান্নাতের সুখ ভোগ করতে চাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যদি বিয়ে করার শখ হয়, তা বয়স হলো তখন মনে করুন 84 মতান্তরে 85 বছর। এই সময়ে বিয়ের প্রস্তাব দিলেন বিবির কাছে, বাচ্চা হয় নাই বলে। স্ত্রী বললেন, আপনি বিয়ে করতে পারেন, আমার কোনো আপত্তি নাই। আমি যদি অনুমতি না দিই আপনি বিয়ে হয়তো করবেন না, আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাব, এই জন্য আমি আপনার অনুমতি দিলাম। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, পৃথিবীতে সবথেকে বেশি জ্ঞান হলো পয়গম্বরদের। কাদের বললাম? সবথেকে হাই র্যাঙ্কের জ্ঞান, সবথেকে উচ্চশীল জ্ঞান হলো আল্লাহ পাকের। আল্লাহর পরের জ্ঞান হলো পয়গম্বরদের। পয়গম্বরদের পরের স্টেজের জ্ঞান হলো সাহাবায়ে কেরামদের, যারা পয়গম্বরদের সঙ্গে চলাফেরা করেছে, ওঠা বসা করেছে। এদের জ্ঞান দুনিয়ার সব মানুষের থেকে বেশি। সাহাবায়ে কেরামদের পরে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন ওলি আউলিয়াদের। ওলি আউলিয়াদের পরের স্টেজের জ্ঞান হলো আলেম ওলামাদের। আলেম ওলামাদের পর জ্ঞান হলো বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, যত ধরনের মানুষ আছে, চাষি, তাঁতি, কামার, কুমোর, সুতোর, ধোপা, নাপিত, ডাক্তার, কবিরাজ, মাস্টার, হাকিম, জজ, উকিল, ব্যারিস্টার। আলেম ওলামাদের জ্ঞানের পরের জ্ঞান হলো এদের। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আলেমদের উপরের জ্ঞান হলো এই পৃথিবীতে ওলি আউলিয়াদের। ওলি আউলিয়াদের উপরের জ্ঞান হলো নবীদের, সাহাবীদের। সাহাবীদের উপরের জ্ঞান হলো পয়গম্বরদের। পয়গম্বরদের উপরের জ্ঞান হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও পৃথিবীর মানুষ, তোমরা যত জ্ঞান অর্জন করেছো স্কুল কলেজে পড়াশোনা করে, একটা সাদা কাগজে তোমাদের ডিগ্রি লিখতে গেলে 2-4 লাইন লেগে যায়। এমএ পাস করেছো, এমএসসি পাস করেছো, ল পাস করেছো, ব্যারিস্টার হয়েছো, উকিল হয়েছো, জজ হয়েছো, ডাক্তার হয়েছো, এমন করে বিভিন্ন জ্ঞান অর্জন করে ডিগ্রি লিখতে 2-4 লাইন লেগে যাবে। কিন্তু শোনো, তোমাদের জ্ঞান কতটা? আমার সত্য কোরআনের তত্ত্ব পরিবেশন করলাম। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ বলছেন, মানুষ তোমাদের মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, ইন্টারনেট বানিয়েছো, উপগ্রহ বানিয়েছো, চন্দ্রযান বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, এমন করে কোল্ড স্টোর, হিমঘর বানিয়েছো, ফ্রিজ বানিয়েছো। তোমরা বানিয়েছো রেডিও, বানিয়েছো ভিডিও, বানিয়েছো টেলিভিশন, এমন করে ভিসিআর, এমন কি তোমরা বানিয়েছো হাজারো ধরনের যন্ত্রপাতি। যেমন বর্তমান প্রযুক্তির যুগে আমরা হাটে যাই, বাজার করার পরে পকেটে হাত দিয়ে পয়সা বার করতে যাই, দেখি পয়সা আনা হয়। এরকম ঘটনা কারো ঘটে না? বাজারে মাল কেনার পরে পকেটে হাত দিচ্ছি, টাকা মিটাবো, হাত দিয়ে দেখি পকেট খালি। তখন বলছি, ভাই মালটা রেখে দাও। সে গল্প বাড়ির থেকে এসেছে, টাকা আনা হয়নি। আচ্ছা, যে লোক টাকা নিয়ে বাজারে যায় নাই, মাল কিনে দোকানদার কাছে রেখে আসে, দোকানদার বিশ্বাস করতে পারছে না তুমি আর ফিরিয়ে আনবে, তো মালের থলেটা রেখে দাও, টাকা নিয়ে এসে দাও, আমি তোমার খুব বেশি চিনি না। এই মাঝে মাঝে বলে না দোকানদার, মালের থলে রেখে দাও। আচ্ছা, এই লোকটার পকেটে মোবাইল থাকে না? টাকা আনতে ভুল করেছে, কিন্তু মোবাইল কোনদিন ভুলে যায়? মোবাইল কোনদিন ভুলে না, কারণ রাস্তাঘাটে, পথে, হাটে, মাঠে অ্যাকশন করতে হবে, একটুখানি আঙুল লাগাতে হবে, টাচ মোবাইল, আর সঙ্গে সঙ্গে প্রথম বেরিয়ে যাবে মনের মানুষ। কিসের মানুষ? অমুক চাচার মেয়ের ফটো, অমুক দাদার মেয়ের ফটো। এখানকার ছেলেদের অবশ্য মোবাইল সব কিচ্ছু নেই। আমি এদের নামে বদনাম দেব না, আমরা যাওয়ার সময় মার খেয়ে হবে।
এরা কোনো মেয়ের ফটো রাখে না, যা রাখে সব নিজের স্ত্রীর ফটো রাখে। স্ত্রীর চেহারা দিকে যতবার তাকাবে আল্লাহ পাক আপনার জন্য নফল ইবাদত হিসেবে গণ্য করবেন, সব লিখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নিজের স্ত্রী তো ঘরে গেলেই পাওয়া যাবে। এদের স্ত্রীর ফটো মোবাইলে রাখে না, ও রাখে পাড়ার চাচার মেয়ের ফটো, দাদার মেয়ের ফটো। একটু আঙুল লাগানি মুস্কি মুস্কি হাসে, ফটো ছাড়া চোখ দিয়ে চাচার মেয়ে ঝর্ণা, জোসনা, চম্পা, নাইস, বিউটি, ডলি, ফুলি, এরকম নাম আছে না? এখন মডার্ন যুগে এইরকম নাম। আল্লাহ নবী বলছেন ইসমি আওলাদুকুম কাইসমিল আম্বিয়া। ও দুনিয়ার উম্মত মণ্ডলীরা, ও ইমানদার মুমিনেরা, তোমরা শোনো, ইসমি আওলাদুকুম, আল্লাহ যদি তোমাদের কোনো সন্তান দান করে, ছেলে দান করে, মেয়ে দান করে, ওদের নামগুলো নবী পয়গম্বরদের নামের সঙ্গে ছেলেদের নামগুলো রাখবে, আর মেয়েদের নাম পয়গম্বরী বিবিদের নামের সঙ্গে রেখে দেবে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ওল্ড মডেল যুগে পয়গম্বররা পৃথিবীতে এসেছে হাজার হাজার বছর আগে, পয়গম্বরের বিবিরাও হাজার হাজার বছর আগে পৃথিবীতে এসেছেন, তারা বিদায় নিয়ে কবরস্থ হয়ে গেছেন। ওল্ড মডেলের যুগের নাম রাখলে আমাদের কি লাভ হবে? মানুষ লাভে লোহা বইতে চায়, বিনা লাভে তুলোর বস্তাও কেউ মাথায় নিতে কথা বলে চায় না, তুলোর বস্তাও কেউ মাথায় নিতে চায় না, লাভে লোহা বইতে চায় সকলে। ইয়া রাসূলুল্লাহ, এই যুগে অতীতকালের পয়গম্বরদের নামের সঙ্গে ছেলেদের নাম, পয়গম্বরের বিবিদের নামের সঙ্গে মেয়েদের নাম রাখলে লাভ কি হবে? রাসূল বললেন, শোনো, আদম সফুল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীতে এসেছে, ওই পয়গম্বরদের নামের সঙ্গে তোমার ছেলের নামটা রেখে দিলে পয়গম্বররা হিসাব নিকাশবিহীন যখন জান্নাতে যাবে, নামের বন্ধুকে হাসরের মাঠ থেকে খুঁজে বার করে জান্নাত হালাল বানিয়ে দেবে। আল্লাহ পাক কোরআনে কম বেশি 7-8 জন পয়গম্বরের নাম কোট করেছেন, আমাদের ছেলে মেয়েদের নাম ওই নামে রাখার জন্য, জান্নাত যাতে ছেলে মেয়েরা হালাল বানাতে পারে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কারো নাম আদম, কারো নাম শীশ, কারো নাম ইদ্রিস, কারো নাম নূহ, কারো নাম ইব্রাহিম, কারো নাম ইসমাইল, কারো নাম ইসহাক, কারো নাম ইয়াকুব, কারো নাম ইউসুফ, কারো নাম দাউদ, কারো নাম সুলাইমান, কারো নাম মূসা, কারো নাম হারুন, কারো নাম হুদ, কারো নাম লূত, কারো নাম সালেহ, কারো নাম জাকারিয়া, কারো নাম ইয়াহইয়া, কারো নাম আইয়ুব, কারো নাম ইউনুস, কারো নাম শুআয়ব, কারো নাম ইলিয়াস, কারো নাম উযাইর, কারো নাম ঈসা, কারো নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কজন হলো? তাবারুক হবে না, এই আমতলায় তাবারুক রান্না করছেন দেখে এসেছে তো, নাম কটা গুনতে যদি না পারে তো তাবারুক কি করে দেব আমি? আল্লাহু আকবার। আমার ভাইরা, পয়গম্বরদের নাম বললে মাইকে আওয়াজ মাঠ ভেঙে বেরিয়ে চলে যাবে, ও জীবনে আর ফিরে আসবে এখানে কথা বলে যে আওয়াজটা হরেনের মাধ্যম দিয়ে মাঠ ভেঙে বেরিয়ে চলে যাচ্ছে, হাজার চেষ্টা করলে আওয়াজটা ফিরিয়ে আনা যাবে, ও তো ফিরিয়ে আনা যাবে না। কিন্তু নাম কটা যদি গুনে রাখি মুখস্থ করার দরকার নাই, কারণ এতগুলো নাম আপনাদের 10 বার বলবো মুখস্থ হবে না। ঠিক বললাম না? 2-10 বার বলবো মুখস্থ হবে না, তবে গুনে রাখেন, মেমোরিতে জমা থাকলে যে কোনো দিন বলতে পারবেন এই কথাটা। আর পয়গম্বরের নাম পড়তে যত অক্ষর লাগে, প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টা করে সব আমাদের নামাওয়ালে লেখা হবে, কারণ কোরআনের হরফ আয়াত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবার নাম কটা বলে গুনে রাখেন। কারো নাম আদম, কারো নাম শীশ, কারো নাম ইদ্রিস, কারো নাম নূহ, কারো নাম ইব্রাহিম, কারো নাম ইসমাইল, কারো নাম ইসহাক, কারো নাম ইয়াকুব, কারো নাম ইউসুফ, কারো নাম দাউদ, কারো নাম সুলাইমান, কারো নাম মূসা, কারো নাম হারুন, কারো নাম হুদ, কারো নাম লূত, কারো নাম সালেহ, কারো নাম জাকারিয়া, কারো নাম ইয়াহইয়া, কারো নাম আইয়ুব, কারো নাম ইউনুস,
কারবা নাম শোয়েব, কারবা নাম ইলিয়াস, কারবা নাম উযায়ের, কারবা নাম ঈসা, কারবা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। কত আপনাদের ভিতরে দ্বন্দ্ব বেঁধে গেছে। 24 যিনি গুনেছেন মনটা বাড়ির গোশের হাতে, আর যারা 25 গুনেছেন তাদের মন এখানে, দেহ ঠিক বললাম না ভুল? যারা 25 গুনেছে তাদের মন এখানে, দেহ এখানে। আর যারা 24 বা 26 গুনেছে তাদের দেহ এখানে, মন কিন্তু খোকার মার কাছে বাড়িতে, যার কারণে কম বেশি হবে। আমার ভাইরা, 25 জন পয়গম্বরের নাম বলেছি, একমাত্র নাকি 25 জন পয়গম্বরের নাম বলেছি। এছাড়া আরো 2 জন পয়গম্বরের নাম কোরআনের ভিতরে এসেছে। তাদের কোন জীবনী কোরআনে কোট করা নাই, শুধু তাদের নাম কোরআনে উল্লেখ করা হয়েছে। টোটাল কোরআনের ভিতরে মুফাসসিরগণ লিখেছেন 27 জন পয়গম্বরের নাম এসেছে। কজন বললাম? টোটাল কোরআনের ভিতরে 27 জন পয়গম্বরের নাম এসেছে। 2 জনের কোনো জীবনী লেখা হয় নাই, বাকি 25 জনের জীবনী আল্লাহ কোরআনে কোট করেছেন। কোরআন পড়ে তাদের জীবনী আমল করলেও আমরা আল্লাহর প্রেমিক বান্দা সাব্যস্ত হতে পারবো। তাদের জীবনের সঙ্গে প্রতিফলিত করলে জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সবথেকে লম্বা জীবনী কোরআনে যার, এই পয়গম্বরের নাম ইয়াকুব নবীর বেটা, তার নাম হলো ইউসুফ। কি নাম বলা? সবথেকে লম্বা জীবনী ইউসুফের। ইউসুফ নবীর জীবনের মতো লম্বা জীবনী আর কোনো পয়গম্বরের কোরআনে নাই। 2 নম্বরে আল্লাহ পাক 2 জন পয়গম্বরের জীবনী 2 নম্বরে কোট করেছেন। একজনের নাম হযরতে মূসা কালিমুল্লাহ, আর একজনের নাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এছাড়া আর যত পয়গম্বর আছে তাদের জীবনী কম বেশি করে আল্লাহ বর্ণনা করেছেন। তাদের জীবনী থেকে যেগুলো আমার উম্মত নবীর উম্মতদের প্রয়োজন, আমার বান্দাদের প্রয়োজন, আল্লাহ সেই তত্ত্বগুলো দিয়ে কোরআন 30 পারা কমপ্লিট করেছেন। 114টি সূরা দিয়ে 6666 সেন্টেন্স দিয়ে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 2 নম্বরে যে 2 জন পয়গম্বর এসেছে, একজনের নাম মূসা কালিমুল্লাহ, আর একজনের নাম ইব্রাহিম খলিলুল্লাহ। আমি যে ইব্রাহিমের কথা আপনাদের কাছে বলতে চাইছিলাম, এছাড়া যে 2 জন পয়গম্বরের নাম এসেছে জীবনী নাই। একজনের নাম হযরতে জুলকিফল আলাইহিস সালাম, আর একজনের নাম হযরতে আলিয়াসা আলাইহিস সালাম। এই 2 জনের কোনো জীবনী লেখা নাই, শুধু নাম এসেছে। আর বাকি 25 জনের জীবনী আল্লাহ কোরআনের ভিতরে ভরে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে কিছু ওলিদের জীবনে আল্লাহ কোট করে দিয়েছেন। আমাদের দেশে নতুন কিছু দলমতের আবিষ্কার হয়েছে, দলমতের আবির্ভাব হয়েছে। তারা বলে কোরআনের ভিতরে কোনো ওলিয়া উলিয়ার কথা নাই, ওলিয়ার কথা মিথ্যায় ভরা, অমূলক কথা, এরকম নানান ধরনের মন্তব্য করে তারা। কারা আমি নাম বলবো না, আপনারা চেষ্টা করলে খুঁজে নিতে পারবেন। নাম বলে ঝামেলা বাঁধাতে চাই না। তারা ওলিয়া উলিয়াদের জীবনী বসিরহাটের আলেমেরা বেশি বলে, ও জীবনের ভিতরে কোনো রকম সত্যতা নাই। চিল্লায়ে বলুন নাউজুবিল্লাহ। ওলিয়া উলিয়াদের জীবনী বলে কিছু নাই। আমি আপনাদের কাছে কয়জন ওলির নাম করব, আল্লাহ যাদের জীবনী কোরআনে ভরিয়ে দিয়েছেন। ওলির জীবনী যদি আল্লাহ কোরআনে ভরিয়ে দিয়ে থাকেন, ওলির কথা বলা যাবে না, যাবে না। ওলির কথা বলা যাবে। একজন ওলির নাম হযরতে খিজির আলাইহিস সালাম। কি নাম বললাম? খিজির। অধিকাংশ মুফাসসিরগণ তাফসীরকাররা লিখেছেন খিজির কোনো পয়গম্বর ছিলেন না, তিনি ছিলেন উচ্চ র‍্যাঙ্কের আল্লাহর একজন ওলি। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। আল্লাহ পাক কোহে কাবের গুহার ভিতরে আবে হায়াত নামক পানির নহর থেকে কোহে কা পাহাড়ের গুহার ভিতরে ঢুকে আবে হায়াত নামক নহরের পানি পান করে
কিয়ামত পর্যন্ত জীবিত থাকার মর্যাদা পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সব মানুষ আসবে আর যাবে। খিজির অতীতে এসেছিলেন মুসা নবীর জমানা, দাউদ নবীর জমানার আগে ইনি পৃথিবীতে এসেছেন। মুসা নবীকেও তত্ত্ব দিয়েছেন ওলি। ওলিদের তত্ত্ব ছিল আধ্যাত্মিক জগতের জ্ঞান, পয়গম্বরদের জ্ঞান ছিল বাহ্যিক জীবনের জ্ঞান, বাহ্যিক জগতের জ্ঞান। এই বাহ্যিক জগতের জ্ঞানওয়ালা নবীরাও পর্যন্ত ওলিদের কাছে থ হয়ে গেছে, যাকে ইলমে লাদুন্নি বলা হয়, ইলমে মারিফাত যারে বলা হয়। এই আধ্যাত্মিক জগতের জ্ঞান আল্লাহর তরফ থেকে যারা পেয়েছে, বাহ্যিক আলেম হাফেজ কারি মুফতিরা এই আধ্যাত্মিক জগতের জ্ঞানীর পাশে মোটে দাঁড়াতে পারবে না, যখন তখন ফুৎকারে হাওয়ায় উড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবীরে প্রশ্ন করলেন লাজবাব হয়ে গেল, দাউদ নবীরে প্রশ্ন করলেন লাজবাব হয়ে গেল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এমন জ্ঞান আল্লাহ ওলিদের দান করেছিলেন। এই ওলির নাম হযরত খিজির আলাইহিস সালাম। কোহে কাফের গুহা থেকে পানি বার করে পান করার কারণে কিয়ামত পর্যন্ত তারে দীর্ঘজীবী বানিয়েছেন। দুনিয়া ধ্বংস হবে, তারপরে তার মরণ হবে, তার আগে মরণ হবে না। আরেকজন ওলির নাম আপনাদের কাছে করি, যে ওলির নাম হলো লোকমান হাকিম। কি নাম? এই কোরআন পড়তে জানেন যারা, আমাকে একটু তথ্য দেন, লোকমান হাকিমের জীবনী কোরআনে আছে কিনা? লোকমান হাকিম, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। কোরআনের আয়াত। আল্লাহ লোকমান হাকিমের কথা পছন্দ করে কোরআনে বলে দিয়েছে পয়গম্বর এবং তার উম্মতদের আমল করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকমান হাকিম মরণ শয্যায় শুয়ে পড়েছেন। ছেলে বললেন, ইযহাব ইয়া ইবনি, এ বেটা কাছে আয়, এ বেটা কাছে আয়। লোকমান হাকিমের ছেলে বাবার কাছে এসে গেছেন। বলল, আমি খুব বেশি সময় বাঁচবো না, আমি নিজেই বুঝতে পারছি আমার প্রাণ পাখি উড়ে যাবে, শরীর আমার ততটা ভালো না, কখন আল্লাহ ডাক দেবেন আজরাইল দিয়ে জানি না, তবে সময়কাল আমার কাছাকাছি এসে গেছে। ফুরফুরা শরীফের ছোট জুলফি কেবলাকে আপনারা অনেকে দেখেছেন। দেখেন জুলফিকার আলী সিদ্দিকী দাদা কেবলার কনিষ্ঠ সাহেব, দাদা ছোট ছেলে।